হ্যালো ভিউয়ার্স, টলিউড স্টোরি এক্সপ্লেনারে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে পরশুরামের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই দেখা যাচ্ছে মায়া পরশুরামকে বলছে প্রমাণ হয়ে গেছে শিবপ্রসাদ গাঙ্গুলি একজন ছাপোষা মানুষ, তার হাত থেকে বাচ্চাকে কেড়ে নিয়ে যাওয়া যায় আর কি। তখন পরশুরাম বলছে কর্ণ চ্যাটার্জি এরপরও কিন্তু থামবে না, ডেসপারেট হয়ে পরশুরামকে খুঁজে বের করবে, না হলে সে যে তার ছেলেকে বাঁচাতে পারবে না। ওরা পরশুরামকে খুঁজে বার করবে, তারপরে মারতে চাইবে, কারণ পরশুরামকে মেরে দিতে পারলেই ওদের রাস্তাটা ক্লিয়ার হবে। তখন বলরাম বলছে পরশুরাম অন্তরালে ছিল আর অন্তরালেই থাকবে। এরপর জিৎ মুখার্জি শিবপ্রসাদকে ফোন করে বলছে আরাধ্যা আর কবির এসেছে। ওরা জানতে চাইছিল যে ইন্স্যুরেন্সের কাগজগুলো কখন পাঠাবে। এইগুলো তো আবার সাইন করাতে হবে, তো তোমাকে তো একটা চেক দিতে হবে। ওরা জানতে চাইছিল যে কোন অফিস থেকে ইন্স্যুরেন্সটা করানো হচ্ছে, সেটা যদি জানতে পারতো খুব ভালো হতো। আসলে অনেক টাকার ব্যাপার তো, 10 কোটি টাকা বলে কথা। আমি জানি নর্মাল 1 to 2% তোমার কমিশন থাকবে, একটু সাবধানে রেখো, ফিক্সড ডিপোজিট করে রেখো, কিন্তু পিকোর বিয়েতে কাজে লাগবে। আর মাথায় রেখো কর্ণ চ্যাটার্জির দানের কথা। শিবপ্রসাদ তখন বলছে 10 কোটি টাকার পলিসিটা আমি করে দেব, কিন্তু যে কমিশনের টাকাটা সেটা আমি নেব না, সেটা আমি কর্ণ চ্যাটার্জি আর আপনার মুখে ছুঁড়ে মারব। আর শিবপ্রসাদ এটাও বলছে যে আপনারা নিশ্চয়ই যাচাই করতে চাইছেন, তাই না, যে আমি আদৌ শিবপ্রসাদ গাঙ্গুলি কিনা, কিংবা আমি আদৌ বিমা কোম্পানির এজেন্ট কিনা, তাই তো? তবে চিন্তা করবেন না, আমি সমস্ত পেপারগুলো নিয়েই আপনাদের সাথে বসবো, সইও করিয়ে নেব, আর টাকার চেকটাও নিয়ে নেব। আর তটিনীর কথা অনুযায়ী সেই চেকটা আমি আমার প্রাপ্য টাকা যেটা আছে কমিশন, সেটা আমি আপনার মেয়ের যৌতুক হিসেবে দিয়ে আসব। এই বলে ফোন রেখে দেয়। আর জিৎ মুখার্জি কিন্তু শিবপ্রসাদের এই কথা শুনে খুবই রেগে যায়, আর এই কথাটা কবির আর আরাধ্যাকে বলে। শুনে কবির বলছে তাহলে তো পরশুরাম নয়, ও শিবপ্রসাদ গাঙ্গুলি। আরাধ্যা বলছে না, আমার কিন্তু সেটা কিছুতেই মনে হয় না। আমার মনে হচ্ছে উনি একটা মুখোশ পরে ঘুরছেন, যার ভেতরের মানুষটা সম্পূর্ণ আলাদা। জিৎ মুখার্জি বলছে আপাতত পাখি খাঁচাই ঢুকুক, এটা প্রমাণ করুক যে সে বিমা কোম্পানির এজেন্ট, তারপরেরটা তো ভাবা যাবে। আর কবিরকে বলছে যে পরশুরাম যদি বেঁচে থাকে না, তাহলে তোমার কিন্তু মুক্তি নেই। ওদিকে দেখা যাচ্ছে পরশুরাম তার অফিসে বসে কিন্তু জিৎ মুখার্জির কথাগুলো ভেবে যাচ্ছে। তখন বলরাম, সৌরভ আর মায়া তার কাছে আসে। বলরাম পরশুরামকে জিজ্ঞাসা করছে কি করবি এখন। পরশুরাম বলছে ভেগ ধরবো, কমিশন এজেন্টের ভেগ, আর কি। এরপরে সৌরভ মায়াকে জিজ্ঞাসা করছে যে আচ্ছা তোদের কি কোনো চেনা আছে কাউকে যে পলিসি টলিসি করে। তখন মায়া বলছে কেন। তখন দেখা যাচ্ছে পরশুরামের কাছে আবার একটা ফোন আসে। কার ফোন? শীতলের ফোন। ফোন পেয়ে তো পরশুরাম খুব বিরক্ত হয়ে যায়, ফোনটা ধরেই থাকে, আর শীতল ওদিকে বকবক করেই যাচ্ছে। শীতল বলছে তুমি অন্য কাউকে বোকা বানাতে পারলেও আমাকে কিন্তু বোকা বানাতে পারবে না। আর সেদিন যে তুমি বেঁচে গেলে না, সত্যি তোমার সেটা মিরাক্কেল বলা চলে। ওই যে কি বলে না, তোমার স্ত্রীর হয়তো শাখা সিঁদুরের জোর আছে, তাই তুমি বেঁচে গেলে, কিন্তু নেক্সট টার্গেট থেকে কিন্তু তুমি কিছুতেই বাঁচতে পারবে না। তোমার ওই সুখের সংসারটা না আমি সহ্য করতে পারছি না, কারণ আজকে তটিনী যেই জায়গায় আছে সেই জায়গাটাতে আমার থাকার কথা ছিল। তারপরে তোর উল্টোপাল্টা কথাবার্তাগুলো বলতে থাকে যে সেই বৃষ্টি ভেজা শ্রাবণের, এটা শ্রাবণ মাস, শ্রাবণের প্রথম বৃষ্টি, সেই দিন তোমার সাথে আমি পাশাপাশি হেঁটেছিলাম, তুমি বৃষ্টির মধ্যে হাঁটছিলে, আমার মায়া হলো, আমি আমার মাথার ছাতাটা গিয়ে তোমাকে দিলাম, আমি বৃষ্টিতে ভিজলাম, এই সমস্ত কথাবার্তা বলে যাচ্ছে। পরশুরাম বলছে তুমি অসুস্থ, মানসিকভাবে অসুস্থ। আর এই সমস্ত কথা শুনে কিন্তু শীতল প্রচণ্ড রেগে যায়। পরশুরাম এরপরে শীতলের কথায় বিরক্ত হয়ে বলছে যে যেদিন তোমাকে পাবো না একবারে সঙ্গে সঙ্গে তুলে নেব। শীতল বলছে পাবে না, তুমি কখনোই আমাকে পাবে না। তবে আমার একটা শখ আছে, যেদিন তোমাকে আমি মারবো সেদিন তোমার ওই লাশটাকে জড়িয়ে ধরে আমি খুব কাঁদবো, আর সেদিন যাতে একদম মেঘ ভাঙা বৃষ্টি হয়, সেই বৃষ্টিতে যাতে কেউ আমার চোখের জলটা দেখতে না পায়। একটা জিনিস মনে রেখো, তোমাকে মারার জন্যই কিন্তু আমার জন্মটা হয়েছে। তুমি কর্ণ চ্যাটার্জির সাথে যে কানামাছিটা খেলছো, সেটা তুমি আমার সাথে খেলতে পারবে না। এই বলে ফোনটা রেখে দেয়, আর পরশুরাম হ্যালো হ্যালো করতে থাকে। এরপরে মায়া পরশুরামকে জিজ্ঞাসা করছে কে ছিল শীতল। বলছে হ্যাঁ। সৌরভ বলছে কি করবি। পরশুরাম বলছে আপাতত আমি কবিরের ব্যাপারটা দেখি। তো এবার তো বলরাম বলছে পলিসিটা কি করবি। বলছে কি আর করবো,
পলিসিটা করাতে হবে আর দিয়ে আসতে হবে পেপারটা, এটাই। ওদিকে দেখা যাচ্ছে বাড়িতে মানে তটিনী খাওয়ার টেবিলে খাবারটা নিয়ে এসেছে, পার্শে মাছের ঝোল। লাট্টু আর পিকুর দেখে তো একদম পছন্দ হয়নি। তো লাট্টু বলছে কি এটা, বলে পার্শে মাছের ঝোল, মুখটা কেমন হয়ে যায়। তো পিকো বলছে এটা কি কালো কালো, বলে শোন তোকে দেখে মনে হয় তুই কোনো ব্রিটিশ, বুঝতে পারলি, এটা কালো জিরে বলে এটাকে। বলে ও কিন্তু কালো জিরেটাও কিছুতেই মনে রাখতে পারে না। লাট্টু তখন মনে করিয়ে দিচ্ছে পিকোকে। এরপরে পিকোও বলছে খাবে না। তখন তটিনী বলছে শোন একদম জেদ করবি না, বুঝতে পারলি, তোদের বাবা না রোজ রোজ তোদের মাটন আর চিকেন খাওয়াতে পারবে না, যেটা আছে সেটা দিয়ে চুপচাপ খেয়ে ওঠ। এমনিতেই সংসারের চাপে মানুষটা নুইয়ে পড়ছে, আর তোরা সবসময় বাবা এটা চাই ওটা চাই এটা চাই ওটা চাই বলতেই থাকছিস। তো লাট্টু আর পিকোকে তো বকাবকি করছে। ঠিক সেই সময় কিন্তু তার পা আসে। তার পা এসে বলছে ওদের বকছো কেন, বলে বকবো না। আর লাট্টুর আরেকটা কথাতেও তার মা রেগে যায়, ও না খুব রিচ আর পোর নিয়ে কথা বলছে। সে যে 10 কোটি টাকা কি অনেক টাকা, এটা কি রিচদের কাছে থাকে, এটা কি বাবার কাছে আছে, এরকম কথা। তো তার মা বকা দিচ্ছে, রিচ আর পোর বলে কিচ্ছু হয় না, সবাই মানুষ। তখন ওর বাবা এসে বলছে যে বকছো কেন। তো তটিনী বলছে ওদের তো নিত্যদিনের কাজ আর কি, এটা খাবো না ওটা খাবো না। তখন পরশুরাম কিন্তু তাদের জন্য আবার নুডলস নিয়ে এসছে, তাও আবার চিকেন নুডলস, যেটা শুনে কিন্তু দুজনেই খুব খুশি হয়ে যায়। চিকেন মানে নুডলস খাবো করতে থাকে। তটিনী বলছে এই তো তুমি ওদেরকে এরকমভাবে এই সব কিছু শেখাচ্ছ জানো তো, বলে একটা দিনের তো ব্যাপার, খেতে দাও না। তখন তটিনী বলছে ঠিক আছে আমি চামচ নিয়ে আসছি। এই বলে বাচ্চারা তো খুব খুশি হয়ে যায়। এবার তারা খেতে বসবে কি, ঠিক সেই সময় চলে আসে আবার তটিনীর বোন আরাধ্যা, কবির আর হচ্ছে জিৎ মুখার্জি। তাদেরকে দেখে অবাক হয় ওরা। তটিনী বলছে কি ব্যাপার এত রাতে। জিৎ মুখার্জি বলছে ভয় পাস না, তোদের বাড়িতে ডিনার করতে আসিনি, তোদের তো আবার নুন আনতে পান্তা ফুরোই, খাস তো ওই ডাল ভাত তরকারি, তরকারি ভাত ডাল। শিবপ্রসাদ বলছে আপনি বাড়িতে ঢুকে অসম্মান করছেন কেন। বলছি দরজা খুলে রাখলেই কি ঢুকে পড়তে হবে নাকি, ডোরবেলটা বাজানোর সহবত নেই না। কবির আঙ্গুল তুলে বলছে এই যে জামাইবাবু, বেশি কথা নয় বলে রাখলাম। তটিনী কবিরকে বলছে আঙুলটা নামিয়ে কথা বলো, তোমার থেকে বয়সে বড় হয়, গুরুজন হয় তোমার, ভদ্রভাবে কথা বলো, সম্মান দিতে শেখো। যাই হোক এসেছো কেন বলো। জিৎ মুখার্জি বলছে আরাধ্যা শ্বশুরমশাই ফোন করেছিলেন, ওকে ওই পলিসির পেপারগুলো নিয়ে যেতে বলেছেন, ও তো আর যাচ্ছে না, শিবপ্রসাদের কথা বলছে। তাই আমরা এখান দিয়ে বাড়ি ফিরছিলাম, তাই ভাবলাম যে একটু ড্রপ করে দিয়ে যাই আর কি, মানে চেকটা। শিবপ্রসাদ জিজ্ঞাসা করছে কি ড্রপ করে দেবেন। জিৎ মুখার্জি বলছে ওই যে 10 কোটি টাকার চেকটা। ওটা দেখিয়ে শিবপ্রসাদকে বলছে এই যে, আমার মনে হয় না তুমি এত বড় অ্যামাউন্ট বাপের জন্মে দেখেছো। তটিনী বলছে ছোটকা, এবার কিন্তু তুমি একটু বেশি বেশি করছো, আমার স্বামীকে কিন্তু বেশি করে ইনসাল্ট করছো। জিৎ মুখার্জি বলছে ও এটারই যোগ্য, পলিসিটা করে দিও জামাই। শিবপ্রসাদকে বলছে। শিবপ্রসাদ তখন বলছে কেন, পৃথিবীতে কি আর কোনো এজেন্ট নেই। জিৎ মুখার্জি বলছে না না আছে, এজেন্ট তো অনেক আছে। আর তুমি জামাই বলে কথা বাড়ির, এই কমিশনটা যদি তুমি পাও তো তোমার অনেকটা হেল্প হয়ে যাবে না। এটা একটা বড় অনেক মানে অনেকটা বড় টাকা, তাই না। তো হিসেবটা একটু দেখে রেখো আর টাকাটা একটু যত্ন করে রেখো, আর এটা এক্ষুনি ফিক্সড করে দাও। হ্যাঁ দেখবে এই টাকাটা যখন তুমি পাবে না, এই টাকাটাতে তোমার মেয়ের বিয়ে হয়ে যাবে, অনেক খরচ উঠে যাবে, বুঝতে পারলে, এছাড়াও টাকা বেঁচে যাবে। তো চেকটা তখন ইচ্ছে করে পরশুরামের হাতে দিয়ে দেয়। শিবপ্রসাদ এতক্ষণ কিন্তু মাথা নিচু করে দাঁড়িয়েছিল। এরপর তো পরশুরাম চেকটা হাতে পেয়ে বলছে যে আমি করব না এই পলিসিটা। তখন জিৎ মুখার্জি অবাক হয়, কেন করবে না কেন। বলে না আমি করব না। বলে করতে তো তোমাকে হবেই। পরশুরাম বলছে যাচাই করে দেখতে চাইছেন নাকি যে আমি বীমা কোম্পানির এজেন্ট কিনা। তো বলছে হ্যাঁ ধরে নাও তাই, অবশ্যই যাচাই করে দেখতে চাইছি, কারণ তুমি মানুষটা খুব মিস্টেরিয়াস। তটিনী তখন বলছে ও করবে, ও পলিসিটা অবশ্যই করবে, তারপরে টাকাটা তোমাদের মুখে ছুঁড়ে মেরে আসবে, তোমার আর কর্ণ চ্যাটার্জির মুখে। তখন বলছে তবুও করবে। তো শিবপ্রসাদ বলছে আপনাদের মুখে টাকাটা ছুঁড়ে মেরে আসবো তাও পলিসিটা করাতে চাইছেন। বলে হ্যাঁ চাইছি। এরপরে ওরা চলে যাচ্ছে। তখন আবার কবির বলে যাচ্ছে মানে তটিনীকে, আমার কিন্তু কোনো সাজা হবে না। আর ওই পরশুরামকে পেলে না, আর পরশুরামটা একটা কাওয়ার্ড, একটা ভীতু মানুষ, আড়াল থেকে লড়াই করছে, যেদিন পাবো না একেবারে মেরে ফেলে দেবো, এইভাবে বলছে। পরশুরাম কবিরের কথাতে রেগে গেলেও কিন্তু চুপ করে আছে, কিছু বলছে না। এরপরে তারা চলে যাবে। চলে যাওয়ার আগে লাট্টুকে আর পিকুকে বলছে যে বাই লাট্টু, পিকো বাই, এরকম ভাবে বলছে। তখন পিকো বলছে গুড নাইট দুষ্টু দাদু। বলে দেখো দেখো কি শিক্ষা দিয়েছে দেখো, অবশ্যই এই পরিবেশে কি আর শিখবে এর থেকে ভালো। এই বলে চলে যাচ্ছে। তখন তটিনী বলছে ওরা ভালো শিক্ষায় মানুষ হবে, সহবত শিখবে, ভদ্রতাও শিখবে, প্রপার শিক্ষাতেই মানুষ হবে, টাকার গরমে নয়।
এদিকে লাট্টু তার পায়ের হাতে তো এনভেলপটা দেখতে পাচ্ছে, বলছে ওই এনভেলপের মধ্যে 10 কোটি টাকা আছে পা? বলছে হ্যাঁ। বলে এতগুলো টাকা ওই একটা এনভেলপের মধ্যে হয়ে গেল? তখন জিৎ মুখার্জি বলছে ওটাকে চেক বলে, ওখানে চেক আছে লাট্টু, ওটাকে চেক বলে। এরকম অনেক টাকা তোমার পা পেতে পারে যদি তোমার মাম্মি কেসটা তুলে নেয়। এই বলে কিন্তু ওরা চলে যায়। এদিকে ওরা চলে যাওয়ার পর শিবপ্রসাদ বলছে তটিনীকে, তুমি ওদেরকে চেকটা নিয়ে যেতে বললে না? বলে না। বলে কেন? বলে আমি চাই যে তুমি এই পলিসিটা করো আর ওদের মুখে টাকাটা ছুঁড়ে মেরে আসো, কমিশনের টাকাটা, কারণ ওদের মনে যে সন্দেহটা আছে সেটা যাতে দূর হয়। তখন বলছে এই সন্দেহটা তোমার মনেও নেই তো তটিনী? তটিনী বলছে হ্যাঁ আছে, আমার মনেও একটা সংশয় আছে, কারণ যেই ছবিটা আমি দেখেছি সেই ছবিটার থেকে যদি মুখোশটা খুলে নেওয়া হয় তাহলে কিন্তু অনেকটাই তোমার মতো দেখতে লাগবে। তখন পরশুরাম বলছে আমি যদি সত্যি পরশুরাম হতাম তাহলে আমার সামনে যে লাট্টুকে ওরা তুলে নিয়ে গেল। তটিনী বলছে আমি জানি তো, আমি জানি এটা সম্ভব নয়, তুমি অত্যন্ত নিরীহ গোবেচারাটাই, একদম ছাপোষা একজন মানুষ তুমি। ট্রাস্ট মি, আই এম প্রাউড অফ ইউ, আমি তোমাকেই ভালোবাসি, তোমার সাথে সুখে আছি। আমার চাই না, আমার কোনো হিরো টাইপ পুরুষ মানুষ চাই না, আমার কোনো ওরকম পুরুষ মানুষ চাই না যে দামি গাড়ি ড্রাইভ করে, আমার চাই না। তোমার মতন একজন খাঁটি পুরুষ মানুষই চাই। আর এটা প্রমাণ করতে তোমাকে পলিসিটা করতেই হবে, এটা প্রমাণ করতে হবে যে ওরা যেটা ভাবছে এটা মিথ্যে, আর আমার মনেও যে মিথ্যে সংশয়টা আছে সেটাও মিথ্যে। পরশুরাম তাকিয়ে আছে তটিনীর দিকে। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো বন্ধুরা, যদি পর্ব ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না, আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতেও ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই অপেক্ষায় থেকো সবাই। আজকের মতো টাটা।